নমস্কার, পরিক্রমণ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। পরিক্রমণ বৃত্তান্ত নতুন নতুন বিভিন্ন স্থানের ভিডিও আপনারা দেখে থাকেন পরিক্রমণ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলে। আজকে দেখবেন এক অন্যরকম একটি ইতিহাসের কথা। সেটি হলো পশ্চিমবঙ্গের হুগলি জেলার আদি সপ্তগ্রামের একটি পুরনো মসজিদ এবং তার স্থাপত্য। আদি সপ্তগ্রাম হল মধ্যযুগীয় বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর ও বাণিজ্য কেন্দ্র। এই গ্রামটি অর্থাৎ আদি সপ্তগ্রাম বা সপ্তগ্রাম হলো 7টি গ্রামের সমন্বয়ে গঠিত একটি জায়গা। সেই 7টি গ্রাম হলো বাঁশবেড়িয়া, বাসুদেবপুর, কৃষ্ণপুর, নিত্যানন্দপুর, শিবপুর, সম্বলপুর এবং বলদঘাটি। আদি সপ্তগ্রামের ইতিহাস প্রাচীন ও সমৃদ্ধ। 1298 সালে দেবকোটের শাসক বাহরাম জাফর খান সপ্তগ্রাম জয় করেন। পরবর্তীকালে এই অঞ্চলটি মুঘল সাম্রাজ্যের অধীনস্থ হয় এবং গুরুত্বপূর্ণ একটি বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। আদি সপ্তগ্রামের অর্থনৈতিক গুরুত্ব ছিল অপরিসীম। এটি রেশম, মসলিন, চাল, চিনি এবং নীল রপ্তানি করত ইউরোপ ও দক্ষিণ পূর্ব এশিয়ায়। এই বন্দরটি পর্তুগিজ, ডাচ এবং ইংরেজ বণিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল। তাই এই স্থানে তৎকালীন সময় নানান রকম স্থাপত্য, মন্দির এবং মসজিদ এবং পুরনো যে সমাধি ক্ষেত্র তা গড়ে ওঠে। এখানে যেটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো এই জাফর খাঁ গাজীর আমলের সেই সময় তিনি যে বিভিন্ন রকমের মসজিদ, বিভিন্ন জায়গায় যে বিভিন্ন মসজিদ স্থাপন করেছিলেন তার একটি ভগ্নপ্রায় অংশ এবং সমাধিক্ষেত্র। এরকমটি আরেকটি আছে ত্রিবেণীর শিবপুরের কাছে সপ্তর্ষি ঘাটের উল্টো দিকে আছে, যেটা দরগা নামে পরিচিত। সেখানেও আছে ওই জাফর খাঁ গাজীর সমাধি এবং প্রতিষ্ঠিত মসজিদ। সপ্তগ্রামের এরকম নানান স্থাপত্য এবং বাণিজ্য কেন্দ্র রয়েছে। যেমন সপ্তগ্রামের এরই অদূরে রয়েছে বৈষ্ণব ভক্তি আন্দোলনের সমসাময়িক শ্রী নিত্যানন্দ প্রভুর অন্যতম পার্ষদ উদ্ধারণ দত্ত ঠাকুরের শ্রীপাঠ এবং আরও অন্যান্য রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাঠ। অর্থাৎ বৈষ্ণব যে ভক্তি আন্দোলন অর্থাৎ বণিক সম্প্রদায়, এই উদ্ধারণ দত্ত ছিলেন অ্যাকচুয়ালি বণিক সম্প্রদায়, সেই বণিক সম্প্রদায়ের যে প্রভাব সেই সময় সপ্তগ্রামে ছিল তা স্পষ্ট অনুমান বোঝা যায়। এখানে এই মসজিদের ইটের তৈরি একটি সুন্দর স্থাপত্য রয়েছে যা বর্তমানে ভগ্নপ্রায় এবং মসজিদের ইতিউতি অনেক প্রাচীন পাথরের টুকরো রয়েছে যা পুরনো দিনের সাক্ষ্য বহন করে। তবে সরস্বতী নদী শুকিয়ে যাওয়ার কারণে সপ্তগ্রামের পতন ঘটে। বর্তমানে এটি এখন একটি ছোট একটি গ্রাম, তবে এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। ইটের নির্মিত এই ক্ষতিগ্রস্ত মসজিদটি আয়তাকার ভূমি নকশার উপর স্থাপিত। মসজিদের ছাদ অবশিষ্ট না থাকলেও সামনের এবং পিছনের এবং পাশের দেওয়ালগুলি আংশিকভাবে সংরক্ষিত। মসজিদের দুটি অভ্যন্তরীণ করিডোরের ধ্বংসাবশেষ রয়েছে। বাইরের অংশে যে কৈনিক আধারে ভিত্তিপ্রাচীর আছে। সামান্য কিছু পদ্মপাপড়ি, লতানো চালিকা, আরবি লেখা এবং জ্যামিতিক ধরনের টেরাকোটা অলঙ্করণে মসজিদটি সজ্জিত। মসজিদের সম্মুখে মসজিদের সামনেই রয়েছে একটি আরবি শিলালিপি, যেখান থেকে জানা যায় নুসরত শাহের শাসনকালে আমলের যে জামাল উদ দিন হোসেন 1529 খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেছিলেন। মসজিদের দক্ষিণ পশ্চিম অংশে রয়েছে 3টি সমাধি। ধারণা করা হয় কবরগুলি সৈয়দ ফখরুদ্দিন এবং তার স্ত্রী এবং তারই কোনো অনুচরের। এই মসজিদটি সামনেই যে 3টি সমাধি ক্ষেত্র রয়েছে তা হচ্ছে ওই বকর বা সৈয়দ ফখরুদ্দিনের
স্থাপত্য মানে সমাধি আপনারা দর্শন করুন। দেখুন এই পরিক্রমণ বৃত্তান্তে সপ্তগ্রামের ইতিহাস। পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলটির সাথে থাকুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। চ্যানেলে এরকম নতুন নতুন নানান স্থানের ভিডিও আপনারা দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, পরিক্রমণ বৃত্তান্তের সাথে থাকবেন এবং দেখতে থাকবেন। ধন্যবাদ।